প্রথম দিকে যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয় তখন খুব একটা আগ্রহ ছিল না সিলেটের সাধারণ মানুষের, বরং টিকা দেয়া নিয়ে ছিল নানা বিভ্রান্তি। টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপপ্রচার ও গুজব ছড়ায় এক শ্রেণীর মানুষ। তবে সেই বিভ্রান্তি ও গুজবকে থুরি মেরে বর্তমান সময়ে করোনা থেকে বাঁচতে ভ্যাকসিনেই নিজেদের স্বস্তি খুঁজছেন এই জনপদের বাসিন্দারা। না, করোনার টিকা নিচ্ছি তো আমি, কোনো সমস্যা হয় নাই, একদম খুব ভালো লাগছে। আর আমি যে টিকাটা নিয়েছি মানে খুব ভালো লাগছে, কোনো কিছুই আমি বুঝি নাই। টিকাটা আরও আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন প্রবলেমের জন্য টিকাটা নিতে পারি নাই। তবে টিকা নিয়ে খুবই ভালো লাগতেছে। রোগটা বাড়তেছে, মানুষও মারা যেতেছে, অনেক নানান অসুখ বেশিরভাগ ভুগে। এর জন্য মানুষের এটা নেওয়া অনেক প্রয়োজন। এর জন্য মানুষ তো তাড়াতাড়ি টিকাটা নেয়। করোনা টিকা পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে মানুষের আগ্রহ বাড়ায় গত দুদিন সার্ভার ডাউন হয়ে স্লো হয়ে যায় নিবন্ধন প্রক্রিয়া, যে কারণে নিবন্ধন ও টিকা কার্ড প্রিন্ট দিতে ভোগান্তির শিকার হন টিকা গ্রহণের ছোড়া। তারপরেও থেমে নেই মানুষের আগ্রহ। মোবাইলে টিকার জন্য মেসেজ পেলেই তারা ছুটে যাচ্ছেন কেন্দ্রে। প্রতিদিন কয়েক হাজার মানুষ টিকা নিলেও তাতে বিরক্তি বোধ নেই নার্স ও টিকাকর্মীদের। হাসি মুখে তারা দিয়ে যাচ্ছেন টিকা। আসলে বর্তমানে প্রথম কোভিড যখন ভ্যাকসিন শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তখন মানুষের উৎসাহ অনেকাংশ কম ছিল। আমরা অনেক প্রচারণা চালিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনেক প্রচারণা চালিয়ে মানুষের সেরকম সাড়া পাওয়া যায় না। কিন্তু বর্তমানে মানুষের এত উৎসাহ যা খুবই ভালো লাগতেছে, এবং তারা আমরা হিমশিম খাচ্ছি। আমরা বর্তমানে 12টি বুথ চালু করেও মানুষকে যে কন্ট্রোল করতে পারতেছি না। এতে আমাদের ভালো লাগতেছে, এবং আমরা আশা করব সবাই যেন ভ্যাকসিনের আওতায় আসে এবং মাস্ক পরে এবং স্বাস্থ্য সুরক্ষা রাখে। সিলেটে এখনো পর্যন্ত করোনা টিকার কোনো সংকট নেই, তবে অনেকেই মোবাইলে মেসেজ না পেয়ে ছুটছেন টিকাদান কেন্দ্রে। মেসেজ ছাড়া টিকা না দেয়ায় অনেকেই বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করছেন, জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। পাবলিক যেটা বলছে কথাও ভুল না, আবার আমি যেটা বলতেছি সেটাও ঠিক। প্রথমত হচ্ছে যে হারে রেজিস্ট্রেশন হচ্ছে সেই হারে আমরা টিকা দিতে পারতেছি না। 13 তারিখ থেকে আমরা টিকা দেওয়া শুরু করছি। এই 7 থেকে 13 তারিখের মধ্যে 28,000 রেজিস্ট্রেশন করে ফেলছে মানুষ। আর এর আগে যখন আমি অ্যাস্ট্রাজেনেকা যখন ভ্যাকসিনের দিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, তখন রেজিস্ট্রেশন করেছিল 74,000 লোক, সেখানে টিকা নিয়েছিল 61,000 লোক। ওখানে 13,000 মানুষ রেজিস্ট্রেশন করছে কিন্তু টিকা নেয় নাই। এখন হচ্ছে প্রতিদিনই মানুষ 2,000, 1,000, 3,000 করে রেজিস্ট্রেশন করতেছে, বাট আমার টিকা দেওয়ার সক্ষমতা হচ্ছে 1800 প্রতিদিন। করোনামুক্ত দেশ করতে টিকার আওতায় আসবেন দেশের সকল মানুষ। দ্রুততম সময়ে সবার জন্য নিশ্চিত হবে টিকা, এমন প্রত্যাশা সিলেটের সাধারণ মানুষের। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।